আমাদের মন সকল পরিস্থিতিতে বারবার হার স্বীকার কেন করে নেয়? তার কারণ হচ্ছে আমাদের বুদ্ধি খুব দুর্বল হয়ে গেছে। আমাদের বুদ্ধিকে যদি আমরা গুরু এবং গোবিন্দ এই দুয়ের মাঝখানে যে শক্ত সেতু আছে, সেই সেতুতে মানে গুরুই তো গোবিন্দের কাছে পৌঁছে দেয়, এই গুরু গোবিন্দের মাঝের শক্ত সেতুতে যদি আমরা আমাদের বুদ্ধিকে স্থাপন করতে পারি দৃঢ়ভাবে, তাহলেই সেই প্রকৃত বিবেকযুক্ত বুদ্ধি আমাদের মনকে সঠিকভাবে পরিচালনা করবে এবং আমাদের মন কখনোই দুর্বল হবে না, বা আমরা আমাদের যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের মনকে মানে কি মন আমাদের ভেঙে পড়বে না কখনো। সেই জন্য আমাদের গুরু এবং গোবিন্দের মাঝখানে যে সেতু, সেই সেতুতে আমাদের বুদ্ধিকে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে। যখনই সেই সেতুতে আমরা আমাদের বুদ্ধিকে দৃঢ়ভাবে স্থাপন করব, তখনই গুরু আমাদের সেই বুদ্ধির মধ্যে প্রদান করবে হচ্ছে বিবেক, এবং বিবেকযুক্ত বুদ্ধি যেটা কিন্তু কোনোদিনই দুর্বুদ্ধি হওয়ার সুযোগ পাবে না, সবসময় সৎ বুদ্ধির দিকেই থাকবে। সেই বিবেকযুক্ত বুদ্ধি আমাদের মনকে এতটাই সবল করে তুলবে, যেই মনের দ্বারা আমরা যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করে জীবনে এগিয়ে যেতে পারবো, এবং আমাদের মনের যত শক্তি বৃদ্ধি পাবে ততই কিন্তু আমরা জগতে আমাদের প্রভাব বিস্তার বলুন, নাম বিস্তার বলুন, যশ বিস্তার বলুন, সবকিছু করতেই কিন্তু আমরা সমর্থ হব, এবং সেই সাথে জাগতিক সফলতা লাভও কিন্তু খুবই তুচ্ছ এবং সামান্য ব্যাপার হয়ে যাবে আমাদের কাছে। তাই গুরু এবং গোবিন্দের মাঝে সেতুতে নিজের বুদ্ধিকে দৃঢ়ভাবে স্থাপিত করুন, তারপরে বাকিটা গুরুদেব এবং স্বয়ং শ্রী গোবিন্দ অবশ্যই দেখে নেবেন। শ্রী রাধে।